তো হ্যালো গাইস, আপনারা যখন এখানে আয়ুষ্মান অ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনারা হয়তো কোনো বেনিফিশিয়ারি এখানে সার্চ করছেন, কিংবা আপনারা হয়তো অ্যাপটি শুধুমাত্র ওপেনই করেছেন, লগ ইন করার পরেই এখানে দেখুন আপনাদের কিন্তু এরকম একটি এরর শো করছে, সার্ভার ইজ নট রেসপন্ডিং, প্লিজ ট্রাই আফটার সাম টাইম। তো আপনাদের যদি এই প্রবলেমটি হয়ে থাকে, কিভাবে তা আপনারা ফিক্স করতে পারবেন সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে, সিম্পলি কি করবেন, আপনারা কিন্তু এখান থেকে ব্যাক করে নিয়ে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকেও কিন্তু এটিকে রিমুভ করে দেবেন, এবং তারপর এখানে এই অ্যাপটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন। তাহলে দেখুন এখানে একটি অপশান পেয়ে যাবেন অ্যাপ ইনফো বলে, এই অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে স্টোরেজ ইউজেস এই অপশানে ক্লিক করে নিয়ে প্রথমে এখানে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ডাটাটি ডিলিট করে নেবেন, এবং তারপর এখান থেকে ব্যাক করে নিয়ে আপনারা প্লে স্টোরে চলে যাবেন এবং এখানে সার্চ করে নেবেন আয়ুষ্মান অ্যাপ বলে। এখানে চেক করে নেবেন যে এই অ্যাপের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি এখানে কোনো নতুন আপডেট এসে থাকে অবশ্যই কিন্তু অ্যাপটিকে নতুন ভার্সনে আপডেটটি করে নেবেন, এবং তারপরে এখান থেকে দেখুন অ্যাপটিকে এখানে ওপেন করে নেবেন, এবং তারপর এখানে নোটিফিকেশন আপনারা এখানে অ্যালো করে দেবেন, এবং কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন, লোডিং হতে টাইম নেবে। এবং তারপর এখানে আর ইউ বেনিফিশিয়ারি আপনারা এখানে ইয়েস অপশানে ক্লিক করে নিয়ে এখানে স্কিমটি সিলেক্ট করবেন। এখানে পিএম জয় এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে নিচের দিকে স্ক্রল করে নিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন, এখানে অ্যাকসেপ্ট করে নেবেন। তারপর নিচের দিকে স্ক্রল করে নিয়ে আপনারা কিন্তু প্রথমে এখানে লগ ইনটি করে নেবেন। তার জন্য কি করবেন, আপনাদের দেখুন হয় বেনিফিশিয়ারি আইডি কিংবা অপারেটর আইডি দেবেন, আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে তারপর এখানে ক্যাপচাটি দিয়ে এখানে ভেরিফাই করে নেবেন। আপনাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি দিয়ে আপনারা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে আপনারা স্টেটটি সিলেক্ট করবেন এবং সার্চ বাই এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, যে রেশন কার্ড বা ফ্যামিলি আইডি বা আধার কার্ড বা পিএম জয় কার্ড, এখানে যে কোনো একটা সিলেক্ট করে নিয়ে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন, যেটি এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টের নাম্বার দেবেন, তারপর এখানে ক্যাপচাটি দিয়ে দেবেন, এবং তারপর এখানে সার্চ অপশানে ক্লিক করে নিলেই এখানে দেখুন নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে দেখতে পাচ্ছেন সেই ফ্যামিলির কিন্তু ডিটেলসটি আপনারা পেয়ে যাবেন। তো এভাবেই কিন্তু আপনারা এই প্রবলেমটিকে সলভ করতে পারবেন। তো ভিডিওটি যদি একটুও হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।